এবছরের প্রথম আজকে বাড়িতে তালের বড়া তৈরি করলাম। এখানে নিয়েছি হালকা গরম দুধ, তার মধ্যে আমি সুজিটা ভিজিয়ে রাখলাম, হাফ বাটি সুজি। এরপরে তালের বড়া করতে গেলে তো তালের কাত লাগছে, পাকা তালের কাত নিয়েছি। এর মধ্যে 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি আটা আর 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ। এবার ভেজানো সুজিটা একটু গরম ছিল, দুধটা তাই তাড়াতাড়ি ভিজে গেছে সুজিটা। এবার সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। সামনেই তো জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতে এরকম তালের বড়া করলে কিন্তু বেশ হয়। তালের কাতটা যখন আটির থেকে বের করেছিলাম না, একদমই কিন্তু জল দেইনি। এবার কড়াইতে সাদা তেল গরম করে আঁচটা মিডিয়াম রেখে এবার বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে দেবো, বড়াগুলো বেশি গায়ে গায়ে দেবো না, তাহলে গায়ে গায়ে একদম লেগে যাবে। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো, আর খুব বেশি দেবো না, একবারে অল্প অল্প করে দিয়ে একটু আঁচটা মিডিয়াম রেখে ভাজবো। আঁচটা মিডিয়াম রেখে ভাজলে উপরটাও ভাজা হয়ে যাবে আর ভিতরটাও ভাজা হয়ে যাবে। আঁচটা বেশি বাড়ালে ভিতরটা কাঁচা থেকে যাবে। এই যে কথা বলতে বলতে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, হালকা লাল করে তুলে নিলাম। বাকি যে বড়াগুলো ভাজতে ছিল একে একে ভেজে নেবো। সামনেই তো জন্মাষ্টমী, এইরকম করে তালের বড়া তৈরি করে দিলে না গোপুসোনা খেয়ে খুব খুশি হবে কিন্তু।